গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজ হচ্ছে মাসি, আজ কি বার? আজ বৃহস্পতিবার। প্রতিদিন ভুলে যায়। আমার মাসি সকালবেলা উঠে পুজো করা হয়ে গেছে, ভোরবেলা উঠে পুজো করেছে। আর আমি, তোমরা তো সবাই জানো, আমি বিস্কুট খেতে ভালোবাসি। আমার মেয়ের আমাকে এক কোটো বিস্কুট দিয়ে গেছে এখানটায়, যত পারো খুশি খাও, তো খাচ্ছি। আমার বোন চা খেয়ে গেল এর সাথে। খাচ্ছি বিস্কিট আর চা। আর আমার মাসি রান্না বসিয়ে দিয়েছে, চাটা খাই। মাসি রান্না, আমার মাসি খুব কাজের। সকালবেলা একটু পুজো কাজ। আর যেটা হয়েছে, মাসির মোটরটা খারাপ হয়ে গেছে, মেশমশাই গেছিলো দোকানে, মেশমশাই এসে আবার ঠিক করবে। আর আমি এখন চা খাচ্ছি। এই যে এই লেবু, এদিকে আয়। এরে লেবু, এই দেখো লেবু খুব আদর নিচ্ছে এখন। আদর নিচ্ছ? আর আমার মেশমশাইকে সকালবেলা ইয়ে করে দিয়েছে, আদর দিয়েছে, মাছ দিয়ে ভাত দিয়েছে, তার জন্য আদর দিয়েছে, কামড়ি দিয়েছে, খামচি দিয়েছে, ভ্যাকসিন দেওয়া আছে লেবুর, ভ্যাকসিন করা আছে। লেবু কামড়ালেও কিছু হবে না। চলো, সেদিন তোমাদের রাত্রে দেখিয়েছি, আজকে বাইরেটা দেখাই। মাসির ঘর তো মোছা সব হয়ে গেছে। কি সুন্দর না গোলাপ। দেখাই লেবু, দেখো ওই যে ওটা সামনেটা, মেশমশাই বাজারে গিয়েছিল তাই বাইকটা বাইরে। আর ওই দেখো গোলাপ গাছ, এই গাছ, এটা রোড, ওইটা শিব মন্দির, সামনে ওইটা শিব মন্দির। মাসি ঘর মুছেছে তাই জল জল হয়ে আছে। আর এইটা হচ্ছে মাসির শ্বশুর বাড়ি অংশটা, রোডের ধারে মাসিদের বাড়ি। আর লেবু আমার সাথে সাথে, আমার সাথে লেবুর খুব ভাব হয়েছে জানো তো। লেবু আর আমি একসাথে আছি না লেবু? তা আমি আর লেবু চা খাচ্ছি। আর লেবু খুব আদর নিচ্ছে এখন, খুব আদর পেয়েছে। কতদিন মাসিরা বাড়িতে ছিল না, তার জন্য। আর আজকে এখন বাজে 9:30, কিন্তু কুয়াশা, মেঘলা আকাশ, ভীষণ মেঘলা আকাশ। আমার যেটা সব থেকে পছন্দ হয়েছে মাসির এই ব্যালকনিটা, খোলা ব্যালকনি, আমার খুব পছন্দ, খুব পছন্দ। আর সবাই স্কুল আছে এখানে, সামনেই একটা স্কুল। লেবু তাকায় না ওদিকে, ওদিকে যায় না, পড়ে যাবে। আর এই যে এটা রোড, আর এই সামনেই একটা স্কুল, হাই স্কুল। আর লেবুর দেখো আদিক্ষেতা, দেখো লেবুর। আর ওই দেখো ওখানে একটা হলুদ গগনভিলা আছে, একটা রানী কালারের গগনভিলা আছে রাস্তাতে ঢুকতেই। আর কত টব বসানো আছে ফুলের, দেখাবো নিচে গেলে। আর মাসি ঘর মুছেছে, এগুলো জল। বাড়িতে থাকলে কাজ করে করে মরতে হয়, আর এখানে একদম মহারানী। আর আমার মাসি গাছ, টবের মধ্যেই দুপো গাছ লাগিয়েছে, লক্ষ্মী পুজো করে, কোথায় দুপো তুলতে যাবে তাই মধ্যেই দুপো লাগিয়েছে, শুধু লক্ষ্মী পুজো করে। সকালবেলায় উঠে মাসির পুজো হয়ে গেছে। আর এই যে বনমাসি আর আমি, এই জন্য বনমাসির শরীর খারাপ ভীষণ। মাসি এখন কেমন লাগছে? এখন একটু ভালো আছে, রুগী হয়ে গেছিল মাসি, হেব্বি লাগছে মাসির এখন। মাসি যা পাহাড়ে উঠেছে না, মেশমশাই যাচ্ছে বাজারে। মাথাটা সব ভালো হয়ে গেছে, কিন্তু মাথাটা স্নান করবো, স্নান করে আর একটু ফ্রেশ লাগবে, শরীরটা ঝরঝরে লাগবে, ঠিক হয়ে যাবে বাকিটুকু। এই যে বসে আছি আমি, আর মাসি রান্না করছে। চলো খাই, দাঁড়াও কি রান্না করছে বাবা। ঘুমিয়েছি, চা খেলাম ঘুম থেকে উঠে। আর এই সামনের একটা বাড়িতে বিয়ে আছে, নিচে আছে। এবার মাসি রান্না করা হয়ে যাক, তারপর খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। সময় হয়ে গেছে, মা গেল স্নানে, আমি স্নান করবো। চুল ঝোলায় চাল পড়লে দাঁড়াবে না, মাসি বলছে। ঝুলাই চাল পড়লে, যে মাসি রান্না করছে, ঝুলাই চাল পড়লে দাঁড়াবে না, তাই বলছে। মাসি সকাল থেকে খুব ব্যস্ত, কাল থেকে খুবই ব্যস্ত। রেডি হয়ে গেছি তো। ওই যে ছাবলি আমাদের স্নান করবে, ছাবলি মানে আমার বোন। আর এই যে মাসি আজকে পুজো দিয়েছে, মাসি আজকে লক্ষ্মী পুজো করেছে ভোরবেলা উঠে। মাসির ঠাকুরগুলো দেখিয়ে দিলাম, ভোরবেলা উঠে লক্ষ্মী পুজো হয়ে গেছে মাসির। এই যে ওখানে ঠাকুরের বাসন, ওখানে সরস্বতী ঠাকুরটা করেছে। এই তো যাচ্ছি নিচের ঘরে, এখানে একটা খাট আছে। ব্যাগ বিকু নিয়ে গেল না,
আর ভাই এখানে ওই ইয়ে করে। হ্যাঁ ফোন নিয়েছি। চলো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। চলো, মাসির প্রচুর ভাইয়ের অফিস, এটাকে বসার ঘর করবে বলেছিল, কিন্তু ভাই এখন অফিস করে, এটা ভাইয়ের ঘর। ভাই চলে যাবে পড়াশোনা করতে, MBA করতে যাবে, তো যত ওই জন্য এটা ভাইয়ের ঘর। ভাই কাজ করছে, অফিস চলছে ভাইয়ের। একটা স্টোর রুম মতো, তো এখানে একটা খাট রাখা হয়েছে, আপাতত লোকজন আসলে থাকবে। তো এখানে যত স্টোর রুমে যত আবল তাবল জিনিস এগুলো রাখা হয়েছে। যে এই শোকেসটা উপরে তুলে দেওয়া হবে, কারণ উপরে এখনো শিফটিং হয়নি, উপরে তুলে দেওয়া হবে। আর এই যে লেবু বসে আছে। এই যে টোটো চলে এসেছে, আমরা এখন বেরিয়ে পড়ছি। আমার ভাই রেডি করে রেখেছে। চলো, কই নেবে না? চলো, এই যে মন দাঁড়িয়ে আছে। গোলাপ দেখাই দেখাই, গোলাপ কি সুন্দর। একটা নেবো আমি, ছিঁড়বো গোলাপ, ঝরে যাবে সাবলিয়ে। এই যে বিকু বলছে ও ধরো ভাইটা ধরো, দাঁড়া উঠি। টাটা। এবার খুব রোদ্দুর, স্টেশনে যাই, টিকিট কাটবো। আমরা এখন স্টেশনে বসে আছি, ভীষণ রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর তাপ হয়েছে। আমরা তিনজন মাসির বাড়ি থেকে বেরিয়ে আসলাম, বনমাসি, আমি, মা। খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর স্নান করে শরীর আরও ঝরঝরে লাগছে, ফ্রেশ লাগছে, ভীষণ ফ্রেশ লাগছে স্নান করে। স্নান টান করলাম, এবার বাড়ি গিয়ে, আজ বৃহস্পতিবার তো আমি নিরামিষই খেয়েছি, আমরা সবাই নিরামিষ খেয়েছি। আর একটা কথা বলি, নিরামিষ খাবার খেয়ে না আমরা এত ভালো আছি এখনো পর্যন্ত। কেন? শুধু বনমাসে একটু অসুস্থ হয়েছিল, শুধু নিরামিষ খেয়েছি বলে, নিরামিষ খেয়েছি বলে আমরা কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো আছি। যাই হোক, তো রান্নাগুলো অসাধারণ হয়েছিল। চলো বাড়ি গিয়ে বিশ্লেষণ করবো। আমাদের ট্রেন এখনও ঢোকেনি, কারণ 1টা বাজে, 1টায় ট্রেন, কটায় আসবে জানি না, মোটামুটি 1:45 হয়ে যাবে। ছেলে বললো মা একটু লেট আছে ট্রেন, দেখা যাক বাড়ি পৌঁছাই। পেয়েছি, এদিকে মাসিরা গেল, মাকে নামিয়ে দিলাম, আর আমি আর মাসি এবার নামবো পলাশিতে। চলে এসেছি দেবগ্রাম পার করে, পাগলাচন্ডী আছে, পাগলাচন্ডীটা পার করে এবার আমি আর মাসি যাবো। সিট পাশাপাশি আছে আমার আর মাসি, পার করে নামবো আমি আর মাসি। তো আমি বাড়ি এসেছি বিকেল 4:30 নাগাদ। তো বাড়ি এসে গান্ধীবাবু গেছিলো বাস স্ট্যান্ডে আনতে, বাড়ি এসে শুয়েছিলাম, ঘুমোইনি, শুয়েছিলাম। সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে গান্ধীবাবু আসলো, সিঙ্গাড়া নিয়ে এসেছিল, সিঙ্গাড়া, চা সেসব খেয়ে এবার ভাত বসাবো। আর আমি কদিন ছিলাম না, এই কদিন আমি যতদিন গেছি সেই কটা দিন আমার ছোটো ননদ কাতিবাবুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, মানে টিফিন বক্সে করে করে, আবার রাত্রে রুটি করে করে দিয়েছে। আমি 3 দিন পাঠিয়ে দিয়েছে করে করে। তো মৈনাকে এসে দিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর আজকেও দেখলাম ফ্রিজ খুলে লাউয়ের তরকারি, ডাঁটা, আলু, বেগুন বড়ির তরকারি অনেকটা রয়েছে। তো বললো একটু ভাত করলেই হয়ে যাবে, একটু ভাত করো, একটু ডাল সিদ্ধ দিলে দিও, না দিলে না দিও, একটু ভাত করবো। আর তরকারি সব আছে, মৈনা দিয়ে গেছে। আর আমি দীঘা থেকে না, মানে ইয়ের থেকে আমাকে আমি 2টো লাইট এনেছি, লাগিয়েছি আমার বাড়ির জন্য, দেখাচ্ছি দাঁড়াও। আর 2টো ভাত বসাবো, ভাত বসালেই হয়ে যাবে। তো খুব মজা করেছি, খুব 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 আনন্দ করেছি, ভীষণ ভীষণ আনন্দ করেছি, মানে এত আনন্দ করেছি, এত মজা করেছি, অভাবনীয়। আর আজকে সকালে মাসির বাড়িতে ছিলাম, তো মাসি রান্না করেছিল। আজকে যেহেতু আমরা নিরামিষ খাই, বৃহস্পতিবার,
মাসির বাড়িতেও নিরামিষ হয়, যথারীতি নিরামিষই রান্না হয়েছে। এমনটা নয় যে আমরা বললাম সবাই নিরামিষ খাবো, কারণ নিরামিষ যেখানে আমরা খাই, আমরা মোটামুটি নিজেদের বাড়িতে গেলেও সেটাই করার চেষ্টা করি। তো নিরামিষ তরকারি করেছিল, ডাল, কলাইয়ের ডাল আমরা সবাই খুব ভালোবাসি, কলাইয়ের শাক, কলাইয়ের ডাল করেছিল, বেগুন ভাজা, আর যেটা আমার খুব প্রিয় জিনিস চচ্চড়ি, ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি, চাটনি, মিষ্টি সমস্ত কিছু ছিল। তো প্রচুর খুব সুন্দর করে খেয়েছি। আর একটা কথা বলি, আমার ছোটো মাসি খুব ভালো রান্না করতে পারে, দারুণ রান্না করতে পারে। তো আমি এত শান্তি করে, এত তৃপ্তি করে খেয়েছি, মানে বলে বোঝাতে পারবো না, এত শান্তি করে খেয়েছি। তো আমি, মাসি, মেসো, তারপরে বর্ণমাসি, আমার মা, ওই মাসির যে পিসি ননদ গেছিলো পিসি, আমরা সকলে মিলে এত আনন্দ করেছি, এত মজা করেছি। এখন এই রেসটা চলতেই থাকবে। ভীষণ ভীষণ আনন্দ করেছি। আর আজ ছিল, তো এসে কেয়াকে ফোন করলাম, আমার গপু আছে, কেয়া বলছে কী গো মা আজকে জন্মদিনের দিন মা মাসিরা আসতে দিলাম, যে হ্যাঁ না গো কী আর করবো বলো, উপায় নেই, কোনো ব্যাপার না, সকলের আশীর্বাদ নিয়েছি। আর এই হচ্ছে ব্যাপার। চলো লাইটগুলো দেখাই কেমন লাগছে। আমার মাসির বাড়িতেও দেখলাম ওরাও লাগিয়েছে, ওদের বাতকুল্লাতে ঠাকুর পুজো হয়, মেলা হয়, ওই মেলাতে থেকে আমার বুনু কিনেছে, বুনু লাগিয়েছে, কিনেছি। কেমন লাগছে একটু বলো প্লিজ। এই যে এটা আমি কিনেছি, দাঁড়াও বাইরের লাইটটা অফ করে দিই। এই যে এটা লাইট জ্বললে ঠিক এরকম, আর পুরো ঘরটাতে আলো হয়ে যাচ্ছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো এটা আমি কিনেছি, এটা একটা কিনেছি, আর একটা দেখাচ্ছি। এই দেখো ঠাকুর ঘরে একটা কিনেছি, গোলাপি কালারের, গোলাপি টাইপের, হ্যাঁ গোলাপি। তো এই দুটো লাইট আমি কিনেছি। তারপর ঠাকুর ঘরটা দেখাই, লাইট জ্বলে, এই যে গোলাপি, আমার খুব পছন্দ হয়েছে লাইটটা। তো আমি মুন্দের বাড়িতে দেখেছি, মানে আমার মাসির বাড়িতে দেখে আমি এটা কিনেছি, আমার ভীষণ ভালো লেগেছে। লাউয়ের তরকারি আছে, ডাঁটার তরকারি সবই আছে, শুধু একটু ভাত বসাবো, ভাত বসালেই হয়ে যাবে। ভাতটা বসাবো, চা খাই একটু, চা খেয়ে বসাবো। আমি এসে ঘর বারান্দাগুলো ভালো করে ঝাড় দিলাম, গ্যাসটা মুছলাম। আর এইবার যেটা প্লাস পয়েন্ট হচ্ছে, কান্তিবাবু এইবার বাড়িঘর একদম ঝকঝকে তকতকে করে রেখেছে। আজকে ঘর মুছেছে ফিনাইল টিনাইল দিয়ে, আর শুধুমাত্র রান্নাঘরও নোংরা করেনি, একদম টিপটপ করে রেখেছে। আর শুধু সিঙ্কে কটা বাসন ছিল, মানে আজকে দুপুরে খাওয়া, সেই কটা আমি মাজলাম এখন। আর বোতলগুলো খালি হয়ে গেছে, বোতলগুলো ধুয়ে জল ভরবো অবশ্যই। আর মোটামুটি সবই কান্তিবাবু এবার ঠিকঠাক করে রেখেছে, এবার আর ফেলে রাখিনি। আর এখন ভাত বসালাম, তার দিকে বললাম আজকে একটু ভাত করে খাবে, বললো হ্যাঁ করো ভাত করো খাবো। তো ভাত বসিয়েছি, আর ফিল্টারে জলগুলো ভরা হয়নি, বোতলগুলো খালি হয়ে গেছে, তো সেগুলোই ভরবো। ফিল্টারও চালাইনি, আমি এসে ফিল্টার চালালাম, চালিয়ে জলগুলো ভরবো, তাই বললাম ওগুলো ঠিক আছে করো। আর যেটা হচ্ছে, এবার দেখছি আজকে ঘর দুয়ার মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, এক ফোঁটা কোথাও নোংরা নেই। আমি বাড়ি যেমন রেখে গেছিলাম ঠিকঠাক সেরকমই আছে। আর খাটের বিছানা, ওর খাটের, আমার খাটের তো মানে এই ঘরে টিভির ঘরের খাটটার বিছানা, ঠাকুর ঘরের খাটের বিছানা, সব কিছু একদম ফিটফাট, একদম কান্তিবাবু এবার লক্ষ্মী ছেলে হয়েছিল, একদম কিচ্ছু নোংরা করেনি। ইভেন ও আজকে ঘর দুয়ার পরিষ্কার করে মুছেছে। আমি বাড়ি আসবো, ফিনাইল টিনাইল দিয়ে, আজ বলেইছিলাম বৃহস্পতিবারটা আজকে আমার একটু ঝাড়পোছটা, মানে মুছতে না পারলে একটু ঝাড় দিয়ে রেখে দিও অন্তত। তা বললো, দেখলাম না, এসে ফিনাইল দিয়ে একদম ঘর বাড়ি ঝকঝকে তকতকে করে রেখেছে। শুধু সিঙ্কের বাসন কটা ছিল আমি ধুলাম, এসে আমিও একটু শুয়ে পড়েছিলাম, আমারও ভালো লাগছিল না জানো তো, শুয়ে চা করলাম, চা খেলাম। এসে আগে চা করেছিলাম, অ্যাট ফার্স্ট কান্তিবাবু ছিল তখন চা করলাম, চা করে কান্তিবাবু খেয়ে দোকানে গেল, আমি চা খেলাম, খেয়ে শুয়েছিলাম। শুয়ে থেকে সন্ধ্যা সন্ধ্যা জেলে তারপরে দেখছি ঘর তো ওরাও মুছেই রেখেছে, এই যে বোতলে জল ভরে রাখলাম। সন্ধ্যা টন্ধ্যা জেলেছিলাম, জেলে একটু একে ফোন করা, ওকে ফোন করা, যাদের সাথে কাছে ছিলাম না তাদেরকে একটু ফোন করলাম, ফোন টোন করে তারপরে ঘরগুলো একটু ঝাঁট দিলাম। জামা কাপড়গুলো ছিল ওগুলো বাইরে, মানে বারান্দার এখানটায় মেলা ছিল, ওগুলো তুলে পরিষ্কার করলাম, করে কান্তিবাবু আসলো, সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা দিয়ে মুড়ি খেলাম। মুড়ি খাইনি, শুধু সিঙ্গারা খেয়েছি, সরি কী বললাম, সিঙ্গারা খেয়েছি, খেয়ে এখন ভাত বসাতে আসলাম। ভাতের মধ্যে
বসাবো হচ্ছে ডাল ভাতে দেবো, আর ওই যে বললাম নিরামিষ তরকারি, যেহেতু আজকে আমরা নিরামিষ খাই, তো ভাবছি একটু কলাইয়ের ডাল সিদ্ধ দেবো, ভাজা কলাইয়ের ডাল, ব্যাস হয়ে যাবে, আর কিছু লাগবে না আমাদের। আর কাল সকালে আমার ছেলে আসবে, ছেলের কলেজ ছুটি। আজকে বললাম বাবাই আয়, তাহলে একসাথে চলে যাব তুই আর আমি। ও বললো না মা আজকে আমার ক্লাস আছে, তো কাল যাব। তো আজকে ওর ক্লাস আছে, ও কাল আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কাল আসলে সকালে দেখি হাত থেকে পড়ছে জিনিস, কে আসবে জানি না বাড়িতে, আমার ছেলে আসবে। তো কাল আসলে সকালে রান্নাবান্না হবে, যা হবে। আর আমি সমস্ত কিছু গুছিয়ে গেছি, যেমনটি রেখে গেছি রান্নাঘর ঠিক তেমনই আছে, এক ফোঁটা নোংরা করেনি কান্তিবাবু এবার। এই যে হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম, অল্প এইটুকু চাল নিয়েছি, কারণ এইটুকু খাবো, কান্তিও এইটুকু খাবে, আমিও এইটুকু খাবো। আর বাড়িঘর সমস্ত কিছু গোছানো গাছানো একদম ফিটফাট করে রেখেছে, আর কোনো কিছু হাত দেওয়া লাগবে না। ঠাকুরঘরটাও আমার সমস্ত গুছিয়েছে। আর আমার দুটো পার্সেল এসেছে, কি কি এসেছে সেটা দেখাচ্ছি। তো কান্তিবাবুকে বলেছিলাম যে আমার একটা পার্সেল আসছে, একটু নাও তো। বলছে হ্যাঁ শুধু অর্ডার শুধু অর্ডার। আর আমি ওই দাদাটাকে বললাম যে আমি বাড়ি যাই তারপরে দিয়ে যেও। বললো না আজকেই নিতে হবে, আপনি স্যারকে একটু ফোন করে বলুন। আর স্যার তো আমাকে দিকে ঝাড়বে, ঝাড়া মারা যা হয় হোক গে, আমার জিনিসগুলো তো হয়ে গেছে। তো এগুলো কান্তিবাবু নিজের টাকা দিয়ে কিনেছে। তো আমি বললাম কী গো আমাকে জন্মদিনে গিফট দেবে না? বললো 3খানা পার্সেল এসেছে, একটা নাম করবে না আর কেনার কিছু, ওই 3খানা পার্সেল দেওয়া হয়ে গেছে তোমাকে জন্মদিনে। তো আমি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ অর্ডার করেছিলাম, সেটা এসেছে, দেখাই। এই যে এরকম ব্লাউজটা, কিন্তু বোট নেক, সামনেটা এরকম। জানি না পরতে পারবো কি না দেও, আমি তো এই বোট নেক ব্লাউজ পরি না। তো যাই হোক এসেছে, এখন তো কিছু করার নেই। এরকম বোট নেক, এই যে জানি না আদেও পরতে পারবো কি না। আমার এই ব্লাউজের কাজটা দেখে ভীষণ ভালো লাগলো, যার জন্য অর্ডার করেছি। এটা এসেছে একটা, কাপড়টাও খুব ভালো, আদেও পরতে পারবো কি জানি না, ব্ল্যাক কালারের ওপরে। তো এটা এসেছে। আর একটা আমি জিনিস অর্ডার করেছিলাম, এটা হচ্ছে আমার তো সোনার গহনা তেমন কিছু নেই, তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে একটু সোনার গহনা টুকটাক লাগে, মানে সিটি গোল্ডের গহনা। সোনার গহনা যেহেতু নেই, তো যার জন্য একটু সিটি গোল্ডের গহনা অর্ডার করেছিলাম। তার মধ্যে দেখাই, আমার দুটো কানবালার খুব শখ ছিল, ভীষণ শখ ছিল। তো আমি সোনার কিনতে পারিনি, তো সেটাই সিটি গোল্ডের আমি কিনেছি, দেখাচ্ছি। এই যে ওয়াও, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে এটার বিটটা গুজিটা খুব বড়, জানি না ঢুকবে কিনা। আমার কানের বিটটা আবার ভীষণ ছোট, তো ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। এই যে দুটো কানবালা অর্ডার করেছি, টেন কেমন লাগছে একটু বলবো প্লিজ, কারণ এটা সোনার বানাতে গেলে অনেক দাম, আর আমার অত সামর্থ্য নেই যে এটা সোনার আমি কিনে বানিয়ে পরবো, ঠিক আছে? তো আমার যেমন ওজন সেই অনুযায়ী আমি চলার চেষ্টা করি। তো এইটা হচ্ছে সেই কানের দুলটা, এটা আমি অর্ডার করেছিলাম। এটার দাম নিয়েছে তোমার শ্রীহরির, এটা এই যে এটা শ্রীহরির, এটার দাম নিয়েছিল মনে হয়, ভুলে গেলাম কত নিয়েছে, 550 টাকা কি 600 টাকা এরকম নিয়েছে, 620 টাকা না কত। এটা শ্রীহরির। এই যে দুটো কানের কানবালা নিয়েছি। ওই ইলকি ভিলকি আমার ভালো লাগে না, বড় বড় যেসব এইখানে ঝুলছে ওইখানে ঝুলছে, তো আমি অনেক পছন্দ করে এই দুটো নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে কানবালা দুটো। এই যে এরকম শ্রীহরির, এটা বলে দিলাম কত দাম নিয়েছে, সেটাও বলে দিলাম। আমার অত টাকা নেই যে সোনার কিনে পরার মতো, সত্যি কথা। আমি ভীষণ গরিব মানুষ, আমি এইসব সিটি গোল্ডের জিনিস এইসবই পরি। আর একটা কি অর্ডার করেছে সেটা খুঁজে পেলাম না, আর একটা কি অর্ডার করেছিলাম আমি না ভুলে যাই, কী করি বলো তো, দেখতে ঘাঁটতে হয়তো টাচ লেগে গেল, অর্ডার হয়ে গেল, তখন সেটা আসে, সেটা কান্তিবাবু কোথায় রেখেছে খুঁজে পেলাম না। তো এই হচ্ছে এই দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম, এই দুটো জিনিস আমাকে হাতে দিল, বললাম আর একটা কইবো, বললো সেটা মানে দোকানে রেখে এসেছি। বললাম কী এসেছে? বললো কী জানি একটা বক্সের মধ্যে আছে। যাই হোক কিছু একটা অর্ডার করেছি, ওই হালামালা গহনা টহনায় অর্ডার করেছি।
একটু আমার সত্যি কথা বলতে আমার তো সোনার জিনিস নেই, সোনার গহনাগাটি আমার তেমন নেই, তো আমি ওই জন্য সিটি গোল্ডগুলোই পরি, সিটি গোল্ডের গহনাগুলোই আমি পছন্দ করি বেশি, ওই জন্য সেইগুলো পরেছি, এগুলো কিনেছি। আর এই কানের দুলটা কেমন লাগছে প্লিজ একটু তোমরা কমেন্টস করো। কানের দুলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই কানের দুলটা দিয়েছে আমার ছোটো মাসি আমাকে, কেমন লাগছে একটু বলো প্লিজ, খুব সুন্দর। আর একটা কথা, হ্যাঁ, বিহারে যেটা হচ্ছে, বাইরে যদিও সোনার গহনা পরে যাওয়া ঠিক না, কিন্তু তবু আমি বলবো বিহারে কোনো ভয় নেই, একদম নিরাপদ, কোনো ব্যাপার না, সোনা দানা পড়ে গেলেও কিছু হয় না, কোনো ভয় নেই। তো এই কানের দুলটা আমি পরে আছি, এবার খুলে রাখবো। তো চলো, কানের দুলটা আমার ভীষণ পছন্দ, আমার মা মাসি সকলে বলেছে তোকে পরে ভীষণ ভালো লাগছে, আর আমি পুরো ইয়েতে এটাই পরে ঘুরেছি। তবে হ্যাঁ, ওখানে সোনা দানা পড়ে গেলেও কোনো ভয় নেই, একদম নির্ভয়ে ঘোরা যায়। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ, সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূরে গিয়ে যেতে পারি। আর হ্যাঁ, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও। লাভ ইউ, লাভ ইউ অল। সবাই সুস্থ থেকো, টাটা, গুড নাইট।